প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আইস্কুল পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা আইছি সিলেট জেলার জৈন্তাপুর থানার ৪ নং সারিঘাটা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ড নিয়ে সংগঠিত গ্রাম বিত্রিখেল গ্রাম। দর্শক, আজকে আমরা ঘুরিয়া দেখমু বিত্রিখেল গ্রাম। বিত্রিখেল গ্রামটা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটা গ্রাম। আমি যে জায়গা থেকে দাঁড়াইয়া এখন আপনার সাথে কথা কইরাম, এই জায়গাটা হইল বিত্রিখেল এবং সরুখেল গ্রামের ঠিক মধ্যবর্তী জায়গাতে একটা ব্রিজ এবং ব্রিজের নিচ দিয়া প্রবাহিত জাফরাং নদীর উপরে, এবং এই জাফরাং নদীটাই বিত্রিখেল এবং সরুখেল গ্রামরে ঠিক মাঝখান থাকি দুই ভাগ করছে। এক সাইড হইল বিত্রিখেল গ্রাম আর এক সাইড হইল সরুখেল গ্রাম। প্রিয় দর্শক, বিত্রিখেল গ্রাম আজকে আমরা গড়িয়া দেখমু, পরিচিত হইমু তার বিভিন্ন চালচিত্রের সাথে। দর্শক শ্রোতা, বিত্রিখেল গ্রামের বৈশিষ্ট্য হইল উঁচা নিচা টিলা টক্কর আর সাইটি দিয়া ছোটো ছোটো মাটির ঘর। বিত্রিখেল গ্রামও আইলে পল্লী বাংলার যে আসল রূপটা তা ফুটিয়া ওঠে। দর্শক শ্রোতা, মাটির গন্ধ আর ঘ্রাণে মানুষের অনেক স্মৃতি লুকায়িত। দর্শক শ্রোতা, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরারে অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, আমরার বেজ স্টেশন মৌলভীবাজার। মৌলভীবাজার থাকি জৈন্তাপুর থানা প্রায় ১০০ কিলোমিটার দূরে। প্রত্যেক দিন আমরা শত শত কিলোমিটার দূরে যাই আপনার মনোরঞ্জনের লাগি, আপনার এন্টারটেইনমেন্টের লাগি। চেষ্টা করি আপনারারে নতুন নতুন গ্রাম দেখাইয়া বিনোদন দেওয়ার। প্রিয় দর্শক, আমরা কষ্ট করি শুধু আপনারারে আনন্দ দেওয়ার জন্য। অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা এবং বিত্রিখেল গ্রামও আপনারাও আমার সাথে থাকবা।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘুরিয়ে দেখলাম বিত্রিখাইল গ্রাম, উপভোগ করলাম বিত্রিখাইল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা আলোচনা করব বিত্রিখাইল গ্রামের স্থানীয় বাসিন্দা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এই গ্রামের, সবার পছন্দর ব্যক্তি, পরোপকারী সমাজসেবক জনাব রাহেল আহমদ ভাই। আমরা রাহেল আহমদ ভাইয়ের বাড়িতে আইছি, তাই আমরা সময় দিছেন এবং আজকে আমরা এই গ্রাম সম্পর্কিত কিছু আলোচনা রাহেল ভাইয়ের সাথে করবো। মূল তথ্যগুলো আপনারা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি আসলা এই গ্রাম, তো কত ইংরেজিতে আপনি এই গ্রামের মেম্বার নির্বাচিত হয়েছিলা? আমি 2011 সালে নির্বাচিত হয়েছি। তো এই বিত্রিখাইল গ্রামের মোট জনসংখ্যা কত হইতে পারে? জনসংখ্যা এখন কেন কিছু বাইরে থেকেও আমাকে অনেকে আইছে যে এটা ভোটার হিসাব অনুযায়ী ভোটার হিসাব, কিন্তু জনসংখ্যা আরও বেশি। ভোটার হিসাব প্রায় 5,000-6,000-এর উপরে। 2011 সালেও আপনি এই গ্রামের মেম্বার আসলা। এখন কি তা আবার আপনি এই গ্রামের জনপ্রতিনিধি হওয়ার কোনো চেষ্টা আসেনি বা আপনার কোনো ইচ্ছা আসেনি? আমি জনপ্রতিনিধি হওয়ার আগেও আমাকে আপনার এলাকার গ্রামের উন্নয়ন লাগি বিভিন্ন ধরনের ভূমিকা নিয়েছি। যখন আমাকে 2011 সালে আমি ভূমিকা নিয়েছি, আমার জনগণে ভোট দিছে, দেওয়ার পরে আমি নির্বাচিত হওয়ার পরে অনেকটা জনসেবায় যে ভূমিকা যেটা রাখার কারণে আপনার আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংস্থা আমাকে মানবাধিকার শান্তি পদক ভূষিত করছে, যে সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখার কারণে। যেমন এইগুলা যে আপুল পরিবর্তনের যেটা ভূমিকা আমার আছিল, যে ইউনিয়ন পরিষদ, আমাদের সরকারটা ইউনিয়ন পরিষদ কোনো ইউনিয়ন পরিষদ আছিল না। ইউনিয়ন পরিষদ অস্থায়ীভাবে থাকতো, এতে 10 বছর হইতো। এরপরে এখানে কারিগরি প্রতিষ্ঠান হিসাবে এটা সিএমএস একটা সংস্থার মাধ্যমে আমরা ওখানে আনছি। এখানে আনার পরে অনেকেই এই কারিগরি শিক্ষা নিছে, যেমন সেলাই প্রশিক্ষণ, কার্পেটিং, এরপরে আপনার ইলেকট্রনিক, এরপরে আপনার কম্পিউটার প্রশিক্ষণ নিছে। তো অনেকেই সব মোটামুটি হয়েছে। তো এই যে প্রতিষ্ঠানের যে আপনার যে ট্রেনিংগুলো নিছে, নিয়ে অনেকেই কার্যক্রম শিখছে। প্রাইমারি স্কুলের কথা আগে বললাম, যে প্রাইমারি স্কুলের জন্য আমি বারবার মনে হয় আবেদন দিতেছি বা এই যে করতেছি, বা এলাকার রাস্তাঘাটের লাগিয়ে মনে করি আইসেন একটা দেখছেন একটা রাস্তার লাগি মনে করেন ওখানে একটা বাঙ্গা আছে, যে বাঙ্গাটার লাগিয়ে আমি মনে নিজের পকেট থেকে পয়সা খরচ করি। এটা হলো কি আল্লাহর ইচ্ছা, যদি আবার মনে হরকা আপনার পাবলিক যদি জনসাধারণ চায় আপনার প্রতিনিধি হইতাম, আল্লাহর হুকুম থাকে, তো নিজে যতদিনও বাঁচি সমাজসেবা করার লাগে নিজের মন মানসিকতা আছে ইনশাআল্লাহ। আপনার চৌকে, আপনার গ্রাম, আপনার নিজের অন্তর থাকিয়া, আপনার মন তাকে হোক যে আপনার গ্রাম নিয়ে আপনার কি ধরনের চিন্তা ভাবনা আছে, মানে ইগুরে কিলা আপনি সাজানির খেয়াল করছেন? আমার গ্রাম নিয়ে চিন্তাধারা হইল কি যে আমরা সব মানুষের একটা সুখী সমৃদ্ধশালী করার লাগিয়া মনে করো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। এই যে চিন্তাধারা যেটা আছিল, যেটা ডিপ এখানে করিয়া আমাকে আপনার কৃষিখাতর লাগিয়ে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে মানুষের শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষিত করতে হইলে, এটা আমার এই যে 15 এটা এই যে স্কুল, এখানে স্কুল, এখানে স্কুল, এই স্কুলগুলো মনে করেন আপনার 11 সালের পর থেকেও এখন মনে করেন আপনার ওই যে যারা জোরে পড়া অনেক বাচ্চা কাছে যাইতে পারে না, প্রাইমারি স্কুলও বিদায় আমি 2টা দিছি। আগে আমার নিঃস্বার্থভাবে কোনো বেতন কোনো ভাড়া ছাড়া মনে আমি প্রতিষ্ঠান দিয়া করছি। অদূর ভবিষ্যতে যদি মনে আল্লাহর হুকুম থাকে, তো অবশ্যই মনে আপনার যেহেতু ভূমিকা আছে, আর এটা যার একটা নেশা, এটা নেশা হয়ে গেছে কি যে মানুষের কল্যাণ কীভাবে হয়, দেশ কীভাবে সুন্দর হয়, গ্রাম কীভাবে সুন্দর হয়, এটা একটা আমার প্ল্যান পরিকল্পনা সবসময় আছে। ধন্যবাদ রাহেল ভাই, অসংখ্য সুন্দর আপনার কথাগুলা। এই ধরনের মানুষই আমি মনে করি একটা গ্রামও একজন মুরল কিংবা একজন চেয়ারম্যান কিংবা একজন মেম্বার হিসাবে যদি থাকেন, তাইলে আশা করি এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা অবশ্যই একটা লাঘব হইব। দর্শক শ্রোতা, এত সময় আমরা শুনলাম বিত্রিখাইল গ্রামের অনেক তথ্য দেখলাম, আপনারা সাথে থাকেন। এখনও আমরা বিত্রিখাইল গ্রামও আছি, উপভোগ করলাম বিত্রিখাইল সৌন্দর্য।
দর্শক শ্রোতা, আমরা বিত্রিখেল গ্রাম ঘুরিয়া দেখলাম। আমরা পরিচিত হওয়ার চেষ্টা করলাম বিত্রিখেল গ্রামের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন চালচিত্রের সাথে। আমরা হেড মিস্টেজের সাথে কথা কইছি, তাই আমরা সময় দিয়েছেন পরিচিত এই তার সাথে মূল বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আপনার নাম? আমার নাম মুসাম্মদ শাহনিশান। আপনি কবে থাকি প্রধান শিক্ষিকা হিসাবে মানে যোগদান করছেন? প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকা হিসাবে আমি এই 31 বা 1994 ইংরেজি থাকি। আর এই প্রধান শিক্ষক হিসাবে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি 1/1/2021 থেকে। আপনার স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে 2024 238। আচ্ছা, এই ছাত্রছাত্রী কিতা খালি বিত্রিখেল গ্রাম 1 নম্বর ওয়ার্ড বা 2 নম্বর ওয়ার্ডের ভিতর থাকি, না এর বারা কোনো গ্রাম থাকি ছাত্রছাত্রী হইয়া ভর্তি হইরা? বারা দুই চারজন ভর্তি হয়, কিন্তু বেশিরভাগ বিত্রিখাল উত্তর, বিত্রিখাল গ্রাম, বিত্রিখাল উত্তর, বিত্রিখাল পশ্চিম, বিত্রিখাল পূর্ব। আপনার স্কুলে এমনি কি কি জিনিসের অভাব আছে বর্তমানে? স্কুলও কি কি জিনিসের অভাব বলতে তো আমরা তো বিল্ডিংয়ের অভাব আছে, বা স্কুলের খেলার মাঠ নাই, সীমানা প্রাচীর নাই, এই সমস্তই। বর্তমানে কয়জন শিক্ষিকা আছেন আপনারা? বর্তমানে আমরা 4 জন শিক্ষিকা আছি। 4 জন শিক্ষিকা কিতা পর্যাপ্ত নি মনে করেন? জি না, পর্যাপ্ত না। আমরা তো 4 জন শিক্ষিকা, অনেক ছাত্র, আমরা কষ্ট হয় আর কি 4 জন শিক্ষিকা। আপনি কিতা মনে করেন সব কিছু মিলাইয়া আপনার স্কুলটা স্বয়ংসম্পূর্ণ? পরিপূর্ণতার আরও সব কিছু দিয়া তো আর সম্পূর্ণ না, পরিপূর্ণতার দরকার আছে। ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগি। ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করব। আচ্ছা, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিষ্ঠান চারিঘাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, এটা দাখিল পর্যায়ের প্রতিষ্ঠান।
এটা ছারিকাটা ইউনিয়ন ছাড়াও বাইরে আমরা আশপাশের ইউনিয়ন থেকে কিছু ছাত্র এই মাদ্রাসায় আসছে, পড়াশোনা করতেছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হুজুর? তো এখন পর্যন্ত প্রায় 600-র মতো ছাত্রছাত্রী আছে। এখানেও মানে মহিলা আর সংখ্যা কত আর ছেলেদের সংখ্যা কত? আর এবারে যে মুহূর্তে হয়তো বলা যাচ্ছে না, তবে সাধারণত এখন তো সব প্রতিষ্ঠানেও মহিলার সংখ্যা একটু বেশি। যদি আমরা ধরি তাহলে 60% মহিলা, 40% ছাত্র এর এই পর্যায়ে। এই প্রতিষ্ঠানটার যে ভূমি, এই যে জায়গাটা, এই ভূমিদাতা খেয়ে আসলা আপনি কইতে পারবেন? যে সব আর নাম এই মুহূর্তে স্মরণে নাই। প্রতিষ্ঠানের কিছু জমি আছে, কিনা হয়েছে, কিছু জমি বাহিরা বিভিন্ন দাতাগণ এই প্রতিষ্ঠানে দান করছেন। বর্তমানে মোট শিক্ষক বা শিক্ষিকা মহোদয় কতজন আছেন? আমাদের শিক্ষিকা মহোদয় আছেন 3 জন, আর টোটাল আমরা স্টাফ আছি 18 জনের মতো। কিছু ঘাটতি আছে, এনটিআরসির মাধ্যমে অবশ্য আগামীতে আমরা সেই ঘাটতিগুলো ফিল আপ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার বেতন ভাতা কিতা কি আপনার সরকারি ইয়েটা কি অনুদানটা কি আসে? যে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যে 18 জন আছি সবাই আমরা এমপি ভুক্তির মাধ্যমে বেতন পাচ্ছি। বাহিরে এখন পর্যন্ত অনারারি কোনো টিচার আমরা রাখতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা যে ঘাটতি আছে এটা খুব শীঘ্রই আমরা মনে করি যে এটা ফিল আপ হবে ইনশাআল্লাহ। প্রথমেই যে প্রশ্নটা করা উচিত আছিল, এটা আমি একটু বিলম্বিত করলাম। হুজুর, আপনার বাড়িটা কোন জায়গাত পড়ছে? এই বিত্রিখাল। হ্যাঁ, বিত্রিখাল গ্রামে আমার বাড়ি। এই বিত্রিখালের স্থানীয় বাসিন্দা আপনি? তো সেই সুবাদে আর একটা জিনিস আমি জানতাম চাইমু, বিত্রিখাল প্রবাসী হলোর সংখ্যা কেমন? অন্যান্য ইউনিয়নের ওয়ার্ড বা ইউনিয়নের তুলনায় আমাদের বিত্রিখালের প্রবাসীর সংখ্যা একটু কম। তারপরেও যদি আমরা বিত্রিখাল 1 নম্বর ওয়ার্ড যেটা আছে এটা যদি ধরি তাহলে খুব বেশি না হলেও 200-র ধারে পাশে প্রায় এই পর্যায়ের প্রবাসী আছে। তবে ইউরোপ বা এই যে ফার্স্ট ওয়ার্ল্ডে না থাকার কারণে সবাই তো মিডল ইস্ট পর্যায়ের, এজন্য অর্থনৈতিকভাবে আমরা এখনও খুব একটা স্বাবলম্বী হতে পারি। ধন্যবাদ হুজুর, আপনার মূল্যবান সময় আমরা দিছেন এবং বেশ কিছু তথ্য বিত্রিখাল গ্রামের এই দিনী প্রতিষ্ঠানের আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দর্শক হলে জানাইতাম পারছি। আপনি বালা থাকবা আর আমরা লাগি দোয়া করবা। আলহামদুলিল্লাহ আমরা এই যে ভিলেজ এই যে আপনারা চ্যানেল থেকে আইসেন এর লাগে আমরা অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আর আমরা সম্মানিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আপনার আন্তরিক মুবারকবাদ জানাই। আর অত্র এলাকার পক্ষ থেকে আমরা একজন এই আমরা প্রতিষ্ঠানের এক অভিভাবক আমরা সাথে আসেন, সবার পক্ষ থেকে আপনারা মুবারকবাদ ধন্যবাদ জানাই। আর আসলে আমরা আপনারা আওয়ার কারণে আপনার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের যে সমস্ত তথ্য দেশবাসী জানবা, আমরা মনে করি এর দ্বারা উপকৃত ইনশাআল্লাহ আমরা উপকৃত হইমু।
প্রিয় দর্শক শ্রোতা, আসলে প্রত্যেকটা গ্রামেরই নিজ নিজ কোনো গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে। বিত্রিখেল গ্রামটা অত্যন্ত বড় একটা গ্রাম, অনেক ফাড়ায় বিভক্ত এই গ্রাম। এই গ্রামের ভিতরে অনেক শৌখিন মানুষের বসবাস। তার মধ্যে আমরা একটা বাড়িতে আইছি, বাড়িটার গৃহকর্তার নাম জনাব আব্দুর রহিম ভাই। তার বাড়িটা বিশাল একটা বাড়ি, কয়েকটিয়ার জায়গায় এই বাড়িটার আয়তন। আর এই বাড়িটার ভিতরে এত সুন্দর, এত ভালো মানের কিছু ফলমূলর চাষ করছেন আর কি, তা না দেখলে চিন্তা করার উপায় নাই আর কি। এইরকম বাড়ির পরিবেশ তৈরি করছেন, বিভিন্ন ফল ফসলে মানে ভরপুর এই বাড়িটা। প্রিয় দর্শক, দেখলাম আমরা বিত্রিখেল গ্রামের নয়নাবিরাম সৌন্দর্য এবং পরিচিত হয়েছে বিভিন্ন স্থাপনা অবকাঠামোর সাথে। আজকে এই পর্যন্তই বিদায় নেওয়ার সময় আপনারা ভালো থাকবা, সুন্দর থাকবা প্রিয় দর্শক। আশা করি পরবর্তীতে আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইমু আমি শওকত। আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।